আমরা আমাদের এই সংক্ষিপ্ত সময়, এটা আমাদের শুরুতেই বলা হয়েছিল, এই কোর্সটা হচ্ছে একেবারে বিগিনারদের জন্য, যারা আরবির কিছুই পারে না, শুধু দেখে দেখে আরবি এই কোরআন পড়তে পারে তাদের জন্য, ভাষা সম্পর্কে যাদের কোনো জ্ঞান নাই। হ্যাঁ, শুধুমাত্র তাদের জন্য ছিল আমাদের এই ক্লাসটা। আমরা আলহামদুলিল্লাহ শুরু থেকে এই পর্যন্ত ধারাবাহিকভাবে, হ্যাঁ যদিও সব সময় ধারাবাহিকতা রক্ষা করা সম্ভব হয়নি, বিভিন্ন পরিস্থিতি, বিভিন্ন অবস্থার কারণে অনেক সময় ক্লাস কোনো সপ্তাহে একটা হয়েছে, কোনো সপ্তাহে দুইটা হয়েছে, আবার কখনো একসাথে তিনটা চারটা ক্লাসও হয়েছে। এইভাবে আমরা 40টা ক্লাস, আজকে আমাদের 40তম ক্লাসে এসে পৌঁছেছি ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমরা এই সময়ের মধ্যে ক্রিয়াহীন বাক্যের মোটামুটি প্রচলিত যতগুলা নিয়ম আছে, এর বেশিরভাগ নিয়মই আমাদের পড়া হয়ে গেছে, ক্রিয়াহীন বাক্য। এবং সাথে সাথে আমরা ক্রিয়া দ্বারা বাক্য ফেইলের যে ব্যবহার যেটা আছে সেটাও আমরা সংক্ষিপ্ত আকারে, ফেইলের প্রথম ধাপটা আমরা শিখিয়ে দিয়েছি, যেটা হচ্ছে ফেইল। এই পর্যন্ত আমাদের আলোচনা, সর্বশেষ আলোচনা হচ্ছিল ফেইল নিয়ে, এবং আমরা বেশ কিছু হরফে জ্বর নিয়েও আলোচনা করেছি এবং সেগুলোর ব্যবহার শিখেছি। এখন আমাদের সর্বশেষ আলোচনা হচ্ছিল বেশ কিছু কি নিয়ে, হরফে জ্বর নিয়ে। হরফে জ্বরের আলোচনাগুলো আমাদের শেখা হয়েছে। হ্যাঁ, সবশেষ আমাদের আলোচনা হচ্ছিল বাব নিয়ে, মাসদার এবং বাব নিয়ে। তো দেখেন, আমরা যে ফেল গুলা শিখেছি, আমরা যে ফেল গুলা শিখেছি, এই ফেল গুলা আরবি ভাষার মূল শব্দ না। মূলত এইগুলা এমন ভাবে ছিল না, এগুলার ভিন্ন একটা মূল রূপ আছে, যেই মূল রূপ থেকে কিছু স্ট্রাকচার অনুযায়ী ফেল গুলা বের হয়ে আসে। ফেলটা মূলত মূল শব্দ না, এটা অন্য আরেকটা শব্দ থেকে উৎপত্তি করা হয়েছে, অন্য আরেকটা শব্দ থেকে তৈরি করা হয়েছে। এবং ফেল যে শব্দ থেকে তৈরি করা হয়েছে সেটাকে বলা হয় মাস্টার। ফেলকে যে শব্দ থেকে বানানো হয়, ফেলটা মূল শব্দ না, বরং ফেলকে অন্য আরেকটা শব্দ থেকে বানানো হয়। চাहे ফেলটা ফেইলে মাযি হোক, অথবা ফেইলে মুজারি হোক, অথবা ফেইলে আমর হোক, অথবা নাহি হোক, যেটাই হয় না কেন, ফেলগুলা মূলত কি না, অন্য আরেকটা শব্দ থেকে বানানো হয়। আর যেই শব্দ থেকে বানানো হয় ফেল, ওটাকে বলে মাস্টার। যে শব্দ থেকে ফেল বানানো হয় সেটাকে কি বলে? সেটাকে বলে মাস্টার। তো এটা হচ্ছে মাস্টার সম্পর্কিত মূল কথা। এখন দেখেন, আমরা পড়েছি ফাআলা ইয়াফআলু ইফআল লা তাফআল। ফাআলা ইয়াফআলু ইফআল লা তাফআল, আমরা ফেল পড়েছি। ফাআলা হচ্ছে ফেইলে মাজি, ইয়াফআলু হচ্ছে ফেইলে মুজারি, ইফআল হচ্ছে ফেইলে আমর, লা তাফআল হচ্ছে ফেইলে নাই। কিন্তু এই ফেলগুলো আবার উৎপত্তি হয়েছে অন্য জায়গা থেকে। হ্যাঁ, সর্বশেষ আমাদের আরেকটা আলোচনা চলছিল এই ফেইলে নাফি, যেটাকে বলে নাবাচক ফেল। তো এগুলোর আমরা ব্যবহার দিয়েছিলাম, আশা করা যায় তামরিন করেছেন। তো এই যে ফেইলে নফি বলেন, নাফি, যেটাই বলেন না কেন, নাবাচক ফেল বলেন, হাবাচক ফেল বলেন, অতীতকালীন ফেল বলেন, বর্তমানকালীন, ভবিষ্যৎকালীন, আদেশবাচক, নিষেধবাচক, যত ধরনের ফেল আছে, সবগুলা ফেল কিন্তু মূল শব্দ না। সেগুলো সবগুলা ফেলকে কোথা থেকে উৎপত্তি করা হয়? মাস্টার থেকে। তো দেখেন, আমরা যে ফাল আয়া ফাল ইফাল লা তাফাল পড়েছি, এই ইফাল লা তাফাল, এই যে ফেলগুলা, এই ফেইলের মাস্টার হচ্ছে, এই সবগুলা ফেইলের মাস্টার হচ্ছে আলফা আলু। এই সবগুলা ফেইলের মাস্টার হচ্ছে কি? আলফা আলু। তারপরে দেখেন, আমরা পড়েছি কারা ইয়াকরাউ ইকরা লা তাকরা, মানে কারা, কারাআত, কারাতা, কারাতি, কারাতু।
এভাবে আমরা ধারাবাহিকভাবে পড়েছি। তারপরে ইয়াকরাউ তাকরাউ তাকরাউ তাকরাইনা আকরাউ, তারপরে পড়েছি ইকরা ইকরাই লা তাকরা লা তাকরাই। এই যে এতগুলা ফেল পড়েছি, এই সবগুলা ফেইলের বইগুলোর সাথে আরো অনেক, এগুলা তো শুধু এক বচন বলছি, তার সাথে দুই বচনের ফেল আছে, বহু বচনের ফেল আছে। যতগুলা ফেল আছে সবগুলা ফেইলের মাস্টার হচ্ছে আল কিরাআত। সবগুলা ফেইলের মাস্টার কি? মাস্টার হচ্ছে আল কিরাআত। তারপরে আমরা খারাজা খারাজাত খারাস্তা খারাস্তি খারাস্তু। তো ইয়াখরুজু তাখরুজু তাখরুজু তাখরুজিনা আখরুজু, উখরুজু উখরুজি লা তাখরুজ লা তাখরুজি। এই সবগুলা ফেইলের মাস্টার হচ্ছে আল খুরুজু। অনুরূপ ভাবে আমরা পড়েছি কাতাবা ইয়াকতুবু। আমি শুধু প্রথমটা বলে যাচ্ছি, শুধু প্রথমটা বলে যাচ্ছি, বাকিগুলো আপনারা বুঝে প্রত্যেকটার সাথেই তার পরের, মানে কাতাবা বললে কাতাবার সাথে আরো চারটা আছে, টোটাল পাঁচটা। ইয়াকতুবু বললে তার নিচে আরো আছে, উক্তুব লা তাকতুব। তো কাতাবা ইয়াকতুবু উক্তুব লা তাকতুব। তো এই সবগুলা ফেইলের মাস্টার হচ্ছে আল কিতাবাতু। তারপরে দেখেন জাহাবা ইয়াজহাবু, আজ জাহাবু। তো এই সবগুলা ফেইলের জাহাবা ইয়াজহাবু ইজহাব লা তাযহাব, এই সবগুলা ফেইলের মাস্টার হচ্ছে আজ জাহাবু। অনুরূপ ভাবে রাজা ইয়ারজু ইরজি লা তারজি, এই সবগুলা ফেইলের মাস্টার হচ্ছে আর রুজু। তারপরে জালাসা ইয়াজলিসু ইজলিস লা তাজলিস, এই সবগুলা ফেইলের মাস্টার হচ্ছে আল জুলুস। লাইবা ইয়ালাবু ইলআব লা তালআব, এই সবগুলা ফেইলের মাস্টার হচ্ছে আল লাইবু। তো এই বিষয়টা তো আশা করি মাসদারের বিষয়টা বুঝতে পারছেন। এখন দেখেন, এখানে যে আমরা ফেল গুলা পড়েছি, এখানে একটা বিষয় ভালোভাবে খেয়াল করবেন। দেখবেন যে ফালা ইয়াফআলু, ফালা ইয়াফআলু প্রত্যেকটার এই মাঝের হরফটা খেয়াল করেন। ফেইলে মাজিদ, প্রত্যেকটা ফেইলের মাঝের হরফ ফালা। এখানে ফালা আইনের উপর কি হয়েছে? ফালা আইনের উপর জবর হয়েছে। আবার দেখেন খারাজা আইনের উপর জবর হয়েছে, জাহাবা আইনের উপর জবর হয়েছে, জালাসা আইনের উপর জবর হয়েছে। কিন্তু লাইবা এটা দেখেন আইনের নিচে জের হয়েছে। কি হয়েছে? আইনের নিচে জের হয়েছে। খেয়াল করেছেন? আইনের নিচে জের চলে এসেছে, এটা কিন্তু আমরা এইভাবে মুখস্থ করেছি। আবার দেখেন ফেইলে মুজারে যদি আমরা খেয়াল করি, তাইলে ইয়া ফালুর কি এসেছে? ইয়া ফালুর আইনের উপর, অর্থাৎ শেষের আগের হরফ। ফেইলে মাজি বলেন আর ফেইলে মুজারি বলেন, শেষের আগের হরফটা খেয়াল করেন। দেখেন ফাআলা, আবার এখানে ইয়া ফালুর আইন, আইনের উপর জবর হয়েছে। কিন্তু খারাজা, এটার কিন্তু ইয়াখরুজু, শেষের আগের হরফ কি? রা। খারাজা এই এই পাশে কিন্তু ফেইলে মাজির মধ্যে রায়ের উপর জবর হয়েছে, কিন্তু ফেইলে মুজারিতে গিয়ে কি হয়ে যাচ্ছে? ফেইলে মুজারিতে রার উপর পেশ চলে আসতেছে। আবার দেখেন জাহাবা, এটা আবার ইয়াজহাবু, হায়ের উপর যেমন কি এসেছে? এই জবর এসেছে, আবার ফেইলে মুজারির মধ্যেও জবর এসেছে। আবার দেখেন আল জুলুসু মাস্টার থেকে জালাসা, ফেইলে মাজির মধ্যে লামের উপর কি এসেছে? অর্থাৎ শেষের আগের হরফ, লামের উপর জবর এসেছে। ইয়াজ লিসু, ইয়াজ লিসু, লামের নিচে কি চলে আসতেছে? জের চলে আসতেছে। আবার পক্ষান্তরে দেখেন লাইবা, ফেইলে মাজির মধ্যে এখানে জের হয়েছে, কিন্তু মুজারিতে গিয়ে আইনের উপর কি হয়ে যাচ্ছে? জবর হয়ে যাচ্ছে, লাইবা ইয়ালা। তো আমরা এখানে চারটা প্যাটার্ন পেয়েছি। একটা হচ্ছে ফালা ইয়াফালু, ফালা ইয়াফালু, মাজি এবং মুজারি উভয়টার শেষের আগের হরফের উপরে জবর। মাজি এবং মুজারি উভয়টার শেষের আগের হরফের উপর কি? জবর। জবর। হ্যাঁ, জবর। তারপরে দেখেন দ্বিতীয় প্যাটার্নটা কি আসছে? খারাজা ইয়াখরুজু, খারাজা ইয়াখরুজু, মাজির শেষের আগের হরফের উপর জবর, কিন্তু মুজারির মধ্যে শেষের আগের হরফের মধ্যে কি চলে আসতেছে? পেশ চলে পেশ। আসতেছে। আবার দেখেন তৃতীয় প্যাটার্ন জালাসা ইয়াজলিসু, মাজির আগের হরফ শেষের আগের হরফের উপর জবর হচ্ছে, কিন্তু মুজারিতে শেষের আগের হরফের নিচে জের চলে আসতেছে। দ্বিতীয় প্যাটার্ন।
হ্যাঁ, তৃতীয় প্যাটার্ন। চতুর্থ প্যাটার্ন আমরা কি পাচ্ছি? যে লাইবা ইয়ালাবু, মাজির শেষের আগের হরফের নিচে যে মোজারিটা কি হচ্ছে? জবর। জবর হচ্ছে, লাইবা ইয়ালাবু। এই পার্থক্যটা বুঝতে পেরেছেন তো? আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ, জি, বুঝছি। হ্যাঁ। তো এই পার্থক্য যে, এই পার্থক্যগুলাকে বলে ভাব। এই পার্থক্যগুলাকে কি বলে? ভাব। মোবাইলের যেভাবে মডেল থাকে, এ সিরিয়াল, বি সিরিয়াল, ঠিক আছে? মোবাইলের বিভিন্ন মডেল থাকে না? মনে করেন স্যামসাং এর গ্যালাক্সি এস আছে, জেড আছে, বিভিন্ন সিরিজ যখন আছে, এক একটা এক এক ধাপে দাঁচে আসে। তো এগুলার একটা দাপ, ভাব, এক একটা প্যাটার্ন। তো ওই প্যাটার্ন গুলার নাম দেওয়া আছে। প্যাটার্ন গুলার কি দেওয়া আছে? নাম দেওয়া আছে। তো সাধারণত ভাব আছে অনেক। আমরা প্রাথমিক স্তরের বহুল প্রচলিত যে ভাবগুলা, এটা হচ্ছে চারটা। এটা হচ্ছে কয়টা? চারটা। তো প্রথম ভাবের নাম হচ্ছে বাবে নাসারা। প্রথম ভাবের নাম কি? বাবে নাসারা ইয়ানসুরু। প্রথম ভাবের নাম কি? আচ্ছা, এখানে ফাতাহ ইয়াফতাহ দিয়ে দিছে, তো আমরা এভাবেই বলি। তো দেখেন, আমরা প্যাটার্ন গুলা তো চিনতে পেরেছি। তো এই প্রথম প্যাটার্নটা হচ্ছে বাবে ফাতাহ ইয়াফতাহ। অর্থাৎ যেটার মধ্যে মাজির, ফেইলে মাজি এবং ফেইলে মুজারি উভয়টার শেষের আগের হরফের উপরে জবর হবে। কি হবে? উভয়টার শেষের আগের হরফে জবর হবে। ফাতহা ইয়াফতাহু, ইফতাহ লা তাফতাহ। অর্থাৎ ফাআলা ইয়াফআলু, ইফআল লা তাফআল। আমরা প্রথম যেটা আল ফাআলু ফেল দিয়ে পড়েছি, ওই ভাবের নাম কি? বাবে ফাতাহা ইয়াফতাহু। এখন যদি আপনাকে একটা মাসদার দেওয়া হয়, মনে করেন আল ফাতহু মাসদার দেওয়া হয়েছে, মানে একটা একটা ওজন, সিরিয়াল, একটা প্যাটার্ন। সুতরাং এগুলা এইভাবেই তৈরি করতে হবে। কারণ আপনাকে যদি একটা মাস্টার দেওয়া হয়, ভবিষ্যতে আপনাকে মাস্টার দেওয়া হবে, দিয়ে বলা হবে যে এটা হচ্ছে আহ, আহ, বাবে ফাতাহা ইয়াফতাহু। সুতরাং আপনাকে ওই ফাতাহা ইয়াফতাহু ওই জন্য ওইটার ফেলগুলা বাইর করতে হবে। যেমন আজ জাহাবু, এটা বাবে ফাতাহা ইয়াফতাহু, মানে জাহাবা, ফাতাহার ওজনে আসবে জাহাবা, ইয়াফতাহুর ওজনে আসবে ইয়াজহাবু। বুঝছেন? ইফতাহ এর ওজনে আসবে ইজহাব, লা তাফতাহ এর ওজনে আসবে লা তাযহাব। বুঝছেন? এখন যদি আমরা দেখি নিচের মাসদারটা, নাজাহা, আন নাজাহু, এটা বাবে ফাতাহা ইয়াফতাহুর মাসদার। এটা কিসের মাসদার? বাবে ফাতাহা ইয়াফতাহুর মাসদার। তো এটাকে যদি আমরা কি বলি? বাবে ফাতাহা ইয়াফতাহুর এই মাসদার। এখন এটাকে যদি আমরা কিভাবে বলি? এই নাজাহু, এটা হচ্ছে ফাতাহা ইয়াফতাহু। সুতরাং ফাতাহা ইয়াফতাহু জনের সবগুলা ফেল আসবে। ফাতাহা, ফাতাহাত, ফাতাহতা, ফাতাহতি, ফাতাহতু। তো এটার ফেলটা আমরা আগে পড়েছি ফাআলা, ফাআলা। ফাতাহাটা সম্ভবত পড়া হয়নি, তো হিসাবে একটু কষ্ট হবে। হ্যাঁ, ফাআলা, ফাআলাত দিয়ে ধরি আমরা উপস্থিত। তো ফাআলা ওজনে আসবে না জাহা, ফাআলাত ওজনে আসবে না জাহাত, ফালতা, ফালতি ওজনে আসবে না জাহতা না জাহতি, ফালতু ওজনে আসবে না জাহতু। অনুরূপ ভাবে ইয়াফআলু, তাফআলু ওজনে আসবে ইয়ানজাহু, তানজাহু। তানজাহু, তানজাহিনা ওজনে এই তাফআলু, তাফআলিনা ওজনে আসবে তানজাহু, তানজাহিনা। আফআলু ওজনে আসবে আনজাহ। ইফআল, ইফআলু ওজনে আসবে ইনজাহ, ইনজাহি। লা তাফআল, লা তাফআল ওজনে আসবে কি? লা তানজাহ, লা তানজাহ। মূলত লা তাফতাহ, লা তাফতাহ ওজনে আসবে, যেহেতু ফাতাহা ইয়াফতাহুর ভাব। অনুরূপভাবে দেখেন, আমরা দ্বিতীয় আরেকটা প্যাটার্ন পড়েছি যে, প্রথমটা পড়েছি কি? উভয়টার মধ্যে জবর হবে। উভয়টা, মাজি মুজারি উভয়টার শেষের আগের হরফে কি হবে? জবর হবে। দ্বিতীয়টা আমরা পড়েছি মাজির আগের, এই শেষের আগের হরফে জবর হবে, কিন্তু মুজারি এর শেষের আগের হরফে পেশ হবে। কি হবে? মুজারি এর শেষের আগের হরফে পেশ হবে। ওই বাপটার নাম হচ্ছে নাসরা ইয়ানসুরু। ওই বাবের নাম কি? নাসরা ইয়ানসুরু, বাবে নাসরা ইয়ানসুরু। তো ওই বাবের আমরা মাস্টার তিনটা পড়েছি এই পর্যন্ত। আল কিতাবাতু পড়েছি, কাতাবা ইয়াকতুবু।
আল খুরুজু পড়েছি, খারাজা ইয়াখরুজু। বুঝছেন? হ্যাঁ, এই দুইটাই পড়েছে। তো এই ওজনে আসবে, নাসারা ওজনে আসবে। এখন আপনাকে যদি দেওয়া হয় আল হুজুর, উপস্থিত হয়, এটা থেকে ফেল বানান নাসারা ইয়ানসুর ওজনে। তার মানে কি আপনি কিভাবে বানাবেন? নাসারা, নাসারাত, নাসারতা, নাসারতি, নাসারতু। তো এখানে দেখেন, আপনারা কি করবেন, যেহেতু এই বাবের নাম ফাতাহা ইয়াফতাহু, সেই হিসাবে আল ফাতহু মাস্তারের ফেল গুলা ভালোভাবে শিখবেন। এবং এটা শিখতে গিয়ে আপনারা কি করবেন, আল ফাআলু, আল ফাআলু যে ফেল আছে, মাস্টার আছে, ওই মাস্টারের যে ফেল গুলা, ওইগুলার সাথে সামঞ্জস্য রেখে আল ফাতহু এর ওজনগুলা শিখে নেবেন। তারপরে দেখেন, দ্বিতীয় বাবের নাম যেহেতু নাসারা ইয়ানসুরু, সেই হিসাবে আপনারা কি করবেন, আল খুরুজু মাস্টারের যে ফেলগুলা আছে, সেই ফেলগুলা ওজনে আর নাসরু মাস্টারের ফেলগুলা শিখে নেবেন। এবং দেখেন, তৃতীয় বাব, তৃতীয় মাস্টার, তৃতীয় বাবের নাম হচ্ছে দরাবা ইয়াদরিবু। তো এটার মধ্যে শেষের আগের হরফের উপরে জবর হবে, কিন্তু তার শেষের আগের হরফের নিচে, এই মুজারিয়ের মাজিয়ের শেষের আগের হরফে জবর হবে, কিন্তু মুজারিয়ের শেষের আগের হরফের নিচে জের হবে। তো সেই হিসাবে আপনাকে কি করতে হবে, জরাবা ইয়াদরিবু, এটার আমরা মাসদার পড়েছি জালাসা ইয়াদলিসু রাজা ইয়ারজিউ। তো ওই দুইটার সাথে মিল রেখে আদ-দরবু অর্থাৎ মারা, ওইটার ফেলগুলো আপনারা শিখে নেবেন। তারপরে দেখেন, এটা হচ্ছে তৃতীয় প্যাটার্ন, তৃতীয় বাব। চতুর্থ বাব হচ্ছে সামিয়া ইয়াসমাউ, অর্থাৎ মাজিয়ের শেষের আগের হরফের নিচে জের হবে, কিন্তু মুজারিয়ের শেষের আগের হরফে জবর হবে। সামিয়া ইয়াসমাউ। তো এটার আমরা মাসদার পড়েছি কি, লাইবা ইয়ালাবু। কোনটা পড়েছি? লাইবা ইয়ালাবু। ওই লাইবা ইয়ালাবু ওজনে আগে আপনি সামিয়া ইয়াসমাউটাকে সর্বপ্রথম ঠিক করবেন। এটা যেহেতু আমাদের ওজন, এটা আমাদের কি ওজন, এটার উপর ভিত্তি করে আমরা আমাদের সামনে যতগুলা এইভাবের মাস্টার আসবে, সবগুলাকে এটার মতো করে আমাদের কি করতে হবে, বানাতে হবে, বলতে হবে, অর্থ করতে হবে। তো সেই হিসাবে আপনি লাইবার মতো সামিয়াটাকে সর্বপ্রথম ঠিক করবেন, চতুর্থ বাবে সাবিয়া ইয়াসমাউর বাবের মধ্যে। তারপরে দেখেন, দরাবা ইয়াদরিবু বাবের মধ্যে জালা সাউজনে সবগুলা ঠিক করবেন। তারপরে নাসরা ইয়ানসুর বাবের মধ্যে খারাজা ইয়াখরুজু এর ওজনে সবগুলা ঠিক করবেন। তারপরে বাকি সব মাস্তারগুলা দিয়ে ফেল বাইর করবেন, এবং ফেলগুলার অর্থ নিচ থেকে করবেন। এবং আমাদের যে ফেলগুলা দেওয়া হয়েছে, সেই ফেল অনুযায়ী কি করবেন, ফেলের যে ব্যবহার দেওয়া হয়েছে, সেই ব্যবহার অনুযায়ী সবগুলা দিয়ে বাক্য তৈরি করবেন। হ্যাঁ বলেন, সাজেদুর ভাই বলেন। হুজুর, যদি আমি একটা মাছদার পাই, তাহলে এই মাছদার থেকে আমি কি বাপ বের করতে পারবো? বাপ যদি আমাকে বলে না দেওয়া হয়। এই ভাবটা আপনি কিসের মধ্যে, এই আরবি বাংলা যে মানে, অভিধান আছে, জি আরবি জি বাংলা যে অভিধান আছে, জি। ওই অভিধানের মধ্যে আপনি পেয়ে যাবেন। আরবি বাংলা ও, অভিধানের মধ্যে এখানে লিখে দেওয়া থাকবে ফাতাহা ইয়াফতাহু। যদি হয় তাহলে দেখবেন পাশ দিয়ে ছোট করে ফা লেখা থাকবে। নাসারা জি ইয়ানসুরের ক্ষেত্রে নুন লেখা থাকবে। জরাবা ইয়াদরিবুর জি। ক্ষেত্রে দোয়াদ লেখা থাকবে। সামিয়া ইয়াসমাউর ক্ষেত্রে সিন লেখা থাকবে। জি, আলহামদুলিল্লাহ। বুঝছেন? তো এটা হচ্ছে বাবের প্রথম, এটা হচ্ছে ফেইলের কিন্তু প্রথম অংশ। এটার পরে কিন্তু আরো অনেক বাব আছে। এটা তো আমরা সিম্পল গুলা পড়েছি। বুঝছেন? এই যে, এই যে আমরা ফেল গুলা মাস্টার গুলা পড়েছি, এই মাস্টার গুলা হচ্ছে তিন শব্দ দিয়ে গঠিত মাস্টার। মূলত প্রত্যেকটা শব্দ কয়টা, মূল শব্দ কয়টা? তিনটা। এখানে যতগুলো আমরা মাস্টার দেখতেছি, যদিও অনেকটা দেখবেন আপনি এই চারটা পাঁচটা শব্দ, এই হরফ আছে, কিন্তু মূলত প্রত্যেকটা কি, প্রত্যেকটার মূল হচ্ছে তিনটা হরফ। কয়টা হরফ? তিনটা হরফ। তিন হরফ দ্বারা গঠিত মাস্টার। তো সেই হিসাবে লম্বা আলোচনায় যাচ্ছি না, ওইগুলো হচ্ছে দীর্ঘ আলোচনা। আর একটু আপডেট লেভেলে গেলে এগুলো পরবর্তীতে জানতে পারবেন। তো এটা হচ্ছে প্রাথমিক এই মাস্টারগুলা, অর্থাৎ এগুলাকে বলে সুলাসি মুজাররদ। এগুলাকে বলে কি? সুলাসি মুজাররদ। সুলাসি মুজাররদের পরে আরেকটা ধাপ আছে, সুলাসি মাজিদ ফি বলে। বুঝছেন? এই সুলাসি মুজাররদের মধ্যে অনেকগুলা এই অনেকগুলা ভাগ আছে। এই ভাগ, এই যে ভাগটা, এই ভাগের নাম হচ্ছে সহিহ। আরে, তো
লম্বা আলোচনা, ওইদিকে যাচ্ছি না। সহির পরে আরো আছে, সুলাসি মুজররদের দাব আছে, তারপরে আসবে সুলাসি মাজিদ ফি, তারপরে আসবে রুবাই মুজররদ, তারপরে আসবে রুবাই মাজিদ ফি। তো ওইগুলাই আলোচনায় যাচ্ছি না, ওইগুলো আমাদের পরবর্তীতে যদি ক্লাস হয় তাহলে সেখান থেকে আপনারা শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো এই সুলাসি মুজাররাদের সহিহ, অর্থাৎ এই যে মাসদারগুলা পড়েছি, এইগুলা চেনার জন্য আপনি আরবি বাংলা অভিধানে যদি খুঁজেন, কোনো মাসদার যদি পান, ওই মাসদারের পাশে লেখা দেখবেন হয়তো নুন লেখা আছে, নতুবা ফা লেখা আছে, নতুবা দদ লেখা আছে, নতুবা সিন লেখা আছে। যদি ফা লেখা থাকে তাহলে ধরতে হবে এটা ফাতহা ইয়াফতাহু বাবের মাসদার। যদি নুন লেখা থাকে তাহলে ধরতে হবে এটা নাসরা ইয়ানসুরু বাবের মাসদার। যদি দাদ লেখা থাকে তাহলে ধরতে হবে এটা দরবা ইয়াদরিবু বাবের মাসদার। যদি সিন লেখা থাকে তাহলে ধরতে হবে এটা সামিয়া ইয়াসমাউ বাবের মাসদার। তো এই ফেল সম্পর্কিত আমাদের এই সংক্ষিপ্ত আলোচনা। তো এখানে কিন্তু আমরা মোটামুটি আগে ব্যবহারগুলো দিয়ে দিয়েছি। ফেলে মাজি এর ব্যবহার কিভাবে করবেন, মুজারি এর ব্যবহার কিভাবে করবেন, আমরের ব্যবহারটা কিভাবে হবে, নাহি এর ব্যবহার কিভাবে হবে, অনুরূপভাবে নাবাচক ফেলগুলা কিভাবে পড়বেন। তো এগুলোর জন্য সহজ কি হচ্ছে, হ্যাঁ, নাবাচক ফেইলের, এই ফেইলে মাঝির যে নাবাচক ফেল, এগুলার ক্ষেত্রে আমরা বলেছিলাম কি যুক্ত করতে হবে, ফেইলের শুরুতে মা যুক্ত করে আপনারা বাক্য তৈরি করবেন। কিন্তু ফেইলে মুজারিয়ের নাবাচক যে ফেইল, এগুলার শুরুতে লা যুক্ত করবেন। কি যুক্ত করবেন? লা মালিফ জবর লা, লা ইয়াফালু লা তাফালু, লা তাফালু লা তাফালিনা, লা ফালু, ওইভাবে যুক্ত করবেন। লা ইয়াখরুজু লা তাখরুজু, লা তাখরুজু লা তাখরুজিনা, লা আখরু- ওইভাবে এই ফেইল মুজারি আর নাবাচক ফেইলগুলা তৈরি হবে। তো আমাদের আজকের ক্লাস এই পর্যন্ত ইনশাআল্লাহ। এটা আমাদের এই কোর্সের শেষ ক্লাস। আমরা কোনো একদিন সময় করে সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ একটা পরীক্ষা নেব। তো পরীক্ষার উপর ভিত্তি করে আমরা পরবর্তী কোর্সের ঘোষণা করব ইনশাআল্লাহ। সেই হিসাবে যারা নিয়মিত অংশগ্রহণ করেছেন তারা আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি হয় তাহলে আমরা আমাদের প্রথম ধাপ থেকে দ্বিতীয় ধাপে পার হব ইনশাআল্লাহ। তো আমাদের আজকের ক্লাস এই পর্যন্ত থাক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।